হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্ক করব পাইপ অ্যান্ড সিস্টেন্সের নল চৌবাচ্চা পার্ট 5। এর আগে 4টা পার্ট আমি করিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। আজকে হচ্ছে পার্ট 5। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলের প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের প্রথম অঙ্ক। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি জলাশয়ে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? এ নল দিয়ে 10 ঘন্টায় করে এবং এ বি নল দিয়ে তো খালি হয়, তাহলে এ বি যখন একসঙ্গে করছে তখন বলছেন এ বি একসঙ্গে, তাহলে এ প্লাস বি যখন একসঙ্গে দুটি নল কাজ তখন 5 ঘন্টা বেশি সময় লাগছে। আগে 10 ঘন্টা আর এখন 5 ঘন্টা বেশি, তাহলে 15 ঘন্টা সময় লাগবে। দুজনের এলসিএম কত হবে? 30। এফিসিয়েন্সি কত হবে? এটা 10। এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3 আর এ প্লাস বি দুজনের এফিসিয়েন্সি হয়ে যাবে 2। তাহলে যদি বি এর একার এফিসিয়েন্সি কত হবে? বি এর একার এফিসিয়েন্সি হবে 1। কেন 1 হলো? তাহলে এ এর একাই এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি দুজনের হচ্ছে 2। তাহলে যদি বি এর বের করতে গেলে 3 থেকে 2 বাদ দিলে আমি পেয়ে যাবো 1। তাহলে এর একার এফিসিয়েন্সি কত পেলাম? আমি 1 পেলাম। ঠিক এভাবে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে আমি বি এর ওই ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে সেটা বের করার জন্য আমরা বি সমান সমান টোটাল কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি টোটাল সময় পেয়ে যাই। তাহলে বি একাই সেই ছিদ্র দিয়ে নলটা পূর্ণ চৌবাচ্চা খালি করতে আমার 30 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের উত্তর ছিল। এবার আরেকভাবেও করা যেতে পারে, আমাদের অপশন হচ্ছে ডিতে। আরেকভাবেও করা যেতে পারে, সেটা হচ্ছে 10 × 15 বাই, যেহেতু একভাবে করে কাজ করছে, সেটা হচ্ছে 15 মাইনাস একটা খালি করছে একটাতে ভর্তি করছে, তাই জন্য 15 - 10 করে দিলাম। যেগুলো 15টা কোথায় পেলাম? 15টা হচ্ছে এ প্লাস 10 ঘন্টা, এই এ হচ্ছে 10 ঘন্টা আর এই 5 ঘন্টা দুটো যোগ, মানে দুজন একসঙ্গে যখন কাজ করছে একসঙ্গে কাজ করছে, তাহলে কত হবে? 10 × 15 আর এখানে বিয়োগ করলে যে 5 × 2 = 10 = 30 ঘন্টা। তাহলে তো আমাদের দুভাবে হয়ে গেলো 30 ঘন্টা। চলো পরের অঙ্ক। একটি চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। তাহলে চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে, খালি হচ্ছে, খালি সাইন মাইনাস দিলাম, খালির সাইন। এবং একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগে। তাহলে এ প্লাস বি যখন দুজনে একসঙ্গে কাজ করছে তখন 15 মিনিট সময় লেগে যাচ্ছে। লসাগু কত হবে? লসাগু হবে 30, এফিসিয়েন্সি হবে 3 আর এখানে 2। এখানে আবার বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে আবার 1। ঠিক আগেরভাবেই বি এর এফিসিয়েন্সি 1 পেলাম, আবার ঠিক আগেরভাবেই অঙ্কটা করে নিতে পারবো যে টোটাল কাজ থেকে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো না 30 ঘন্টা। এটা বি সমান 30 ঘন্টা। আবার বলেছে যে এই বি নল দিয়ে চৌবাচ্চাটা কত লিটার জল বের করছে বা টোটাল চৌবাচ্চারে কত লিটার জল ধরে, এটা বের করতে গেলে আমরা বি 30 ঘন্টা করছে। আর বলছে প্রতি ঘন্টায় 4 লিটার জল কী করছে? প্রবেশ করছে। তাহলে কত হবে? 120 লিটার। আমাদের উত্তর 120 লিটার। কোথায় আছে? অপশন বিতে রয়েছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। চলো পরের অঙ্ক। এ বি ও সি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। তাহলে এ প্লাস বি প্লাস সি 5 মিনিটে পূর্ণ করে দিল। বলছে এ বি পৃথকভাবে, বলছে এ যখন ভরছে তখন 15 মিনিটে পূর্ণ করছে আর বি যখন করছে তখন 20 মিনিটে পূর্ণ করছে। তাদের এলসিএম কত হয়ে যাবে? এলসিএম লসাগু হয়ে যাবে 60।
এফিসিয়েন্সি যাবে 12, 5 12 60, 4 15 60, আর এখানে যাবে 3 20 60। তাহলে সি এর এফিসিয়েন্সি আমার সি যেহেতু চেয়েছে সি এর, তাহলে সি এর এফিসিয়েন্সি বের করবো। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 12, আর এ প্লাস বি যদি ভাগ করে দিই 12 থেকে যদি এই 4 আর 3 4 যোগ 3 মানে এ প্লাস বি যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, পেয়ে যাবো 5। তাহলে সি এর এফিসিয়েন্সি কত পেলাম 5। তাহলে আমরা জানি সি এর যদি টোটাল সময় বের করতে গেলে কত পাবো, টোটাল কাজ থেকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো 5 12 60। তাহলে কত পেলাম 12 মিনিট। সি তাহলে কতবার করছে 12 মিনিটে করছে, পূর্ণ করছে। তাহলে অপশান আমাদের এটা দেওয়া হয়েছে। চলো নেক্সট অঙ্ক 4 নম্বর। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটায় জলাশয়ের ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে ঠিক এভাবে শর্টভাবেই করে দিই, একদম প্রচুর শর্টভাবে। দেখো 10 ঘন্টায় কী হচ্ছে, পূর্ণ হচ্ছে। আবার বলে দিচ্ছে যে এই যে 2 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে এখানে 10 প্লাস 2, এই 10 প্লাস 2 সমান কত হবে 12 মাইনাস, যেহেতু কী করছে খালি করছে, একটা ভর্তি করছে। এটা খালি করছে আর একটা ভর্তি করছে। আচ্ছা এখানে প্লাস ঠিকভাবে দিয়ে দিই। এখানে প্লাস ঠিক করে দিয়ে দিলাম। একটা খালি করছে, এটা ভর্তি করছে, তাহলে কি হবে 10 × 12, আর একটা হচ্ছে 10 থেকে যদি 12 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে 2, কাটাকাটি করলে হয়ে যাবে 6, তখন কত হবে 60 ঘন্টা। তাহলে উত্তর আমাদের কত হচ্ছে ডি, এখানে বি হবে, উত্তর বিতে রয়েছে 60 ঘন্টা। চলো নেক্সট অঙ্ক 5 নম্বর। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটা আরও 10 মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো এ নল দিয়ে করছে 20 মিনিট, আর বি নল দিয়ে করছে 30 মিনিটে পূর্ণ করছে। তাহলে এলসিএম হবে কত 60, 3 × 20 60, আর 30 × 2 60। টোটাল এফিসিয়েন্সি যদি একসঙ্গে কাজ হচ্ছে এফিসিয়েন্সি কত হবে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। ধরে নিলাম আমরা এইটুকুটা আমরা কাজ করতে হবে। তাহলে প্রথমে 10 মিনিটে জানি না কতটা কাজ করছে, টোটাল এফিসিয়েন্সি 5। আবার বলেছে এরা যখন বলে প্রথম নল বন্ধ মানে কি এ নল বন্ধ হলো 2, বি নল চলছে, এখানে বি নলের কাজ করছে মানে এ প্লাস বি নল কত করে 10 মিনিট করলো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন বের করলে 5x প্লাস 20 সমান টোটাল কাজ হলো 60। 5x সমান এখানে 60 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 40, 5 8 40। তাহলে এক্স এর মান কত পেলাম 8 পেলাম। তাহলে প্রথমে তারা 8 মিনিট কাজ করেছিল। তাহলে এখানে বলে দিচ্ছে তাহলে এ কতক্ষণ পরে বন্ধ করা হয়েছিল, এই 8 মিনিট পরে বন্ধ করেছিল। অপশন আমাদের কিসে আছে, ডিতে রয়েছে। তাহলে 6 নম্বর অঙ্ক। এ নল বি নলের 4 গুণ ঘর্ষণ, এটা একটু আলাদা অঙ্ক, পরীক্ষায় আসার মতো কোশ্চেন এগুলো। এ নল বি নলের 4 গুণ। আচ্ছা প্রথমে এ নল আর বি নল লিখে দিলাম, এখানে কত আছে জানি না, আমরা এফিসিয়েন্সি করে দিই। কি বলছে এ নল বি নলের 4 গুণ, এ নল বি নলের 4 গুণ। তাহলে এ নল যদি বি নল যদি 1 হয় তাহলে এ নল কত হবে 4 হবে, লসাগু কত 4 পেলাম। তাহলে এখানে কত হবে 4, এখানে হয়ে যাবে 1। এই 1 মিনিটে কাজ করলে 4 মিনিটে কাজ করবে। আবার বলে দিয়েছি, একটা বলে দিয়েছি এ নল 15 মিনিটে পূর্ণ করে। তাহলে এ 1, এবার 1 কিন্তু 1 না 15 মিনিট, তাহলে 4-এরও 15 মিনিট, 4কেও 15 দিয়ে গুণ করে দেব। তাহলে কীভাবে হবে, আবার টোটাল এফিসিয়েন্সি কত হবে 5। তাহলে টোটাল কাজকে যদি টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, আর যেহেতু এখানে 15 দিয়ে গুণ করেছি না, এটা 15 দিয়ে, এই 15টা এখানেও গুণ করে দেব। তাহলে 15 3 15 5 15, 15 3 15, তাহলে এখন 3 4 12, তাহলে এখানে 12 মিনিট।
আশা করি বুঝতে পারলে। যদি না বুঝতে পারে তাহলে আমি একটু আরও ডিটেলসে করে দিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা অঙ্কটা করব, এখান থেকে অঙ্কটা করছি। দেখো তাহলে এ কত পেলাম, এ পেলাম 15 আর বি পেলাম 4 15 60, এফিসিয়েন্সি কত 60। তাহলে এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 1, টোটাল এফিসিয়েন্সি টোটাল লসাগু হলো 60 আর এফিসিয়েন্সি হলো 4, এটা হলো 1, তাহলে টোটাল এফিসিয়েন্সি 5। এবার যদি এফিসিয়েন্সি দিয়ে যেহেতু তারা একসঙ্গে কাজ করছে তাহলে টোটাল কাজকে যদি টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে টোটাল সময় পেয়ে যাব 12 মিনিট। এটাই আমরা শর্টে করলাম ওখানে। চলো নেক্সট অঙ্ক 7 নম্বর। এ নল বি নলের 3 গুণ সমান, ঠিক আগের মতোই অঙ্ক। এ নল আর বি নল বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বি নল 1 হলে এ হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 3। আশা করি এটা বুঝতে পারলে। এবার এখানে বলে দিয়েছি দেখো যে এটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নল তার থেকে বলি এ নল তার থেকে 12 মিনিট কম সময় লাগে। তাহলে দেখো এই যে ডিফারেন্স, সময় ডিফারেন্স, এটাই বলে দিচ্ছে 12 মিনিট। তাহলে 3 - 1 সমান কত 2, আর 2 সমান বলে দিচ্ছে 12 মিনিট। তাহলে কত গুণ হলো 6 গুণ। তাহলে এটাকেও আমরা 6 দিয়ে গুণ করব আর এটাকেও আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে কত হবে, আবার আমরা এইভাবেই করে নিচ্ছি। টোটাল এফিসিয়েন্সি কত হলো 4, তাহলে 3/4 টোটাল এফিসিয়েন্সি, আর যেহেতু 6 দিয়ে গুণ হচ্ছে এখানেও 6 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে 3। তাহলে 9/2 সমান 4.5 মিনিট। আশা করি বুঝতে পেরে গেলে। এ নম্বর অপশান এ উত্তর পেয়ে গেলাম। যদি না বুঝতে পারো তাহলে আবার একটু বড়োভাবে করে দিই, দেখে নাও। এখান থেকে করব, এখান থেকে কি করব, এ সমান এখানে কত পেলাম জানি, এ সমান কত পেলাম 6, আর বি সমান কত পেলাম 18 গুণ করে। এলসিএম কত হবে 18, এফিসিয়েন্সি 3 আর 1, টোটাল এফিসিয়েন্সি 4। টোটাল লসাগু থেকে বা টোটাল কাজ থেকে যদি টোটাল এফিসিয়েন্সি ভাগ করি তাহলে পেয়ে যাব না সময়টা 4.5 মিনিট। আশা করি বুঝতে পেরে গেলাম। চলো 8 নম্বর অঙ্ক। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আবার আগের মতোই অঙ্ক কিন্তু একটু আলাদা। এ নল আর বি নল, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। লসাগু তো 4 হবে, 4 কারণ 4 গুণ ক্ষমতা সম্পন্ন করে দিলাম। তাহলে এখানে কত হবে 1, আর এখানে হয়ে যাবে 4। টাইমটা এফিসিয়েন্সির উল্টো হয় টাইম। তাহলে এফিসিয়েন্সি এটা টাইমে পেয়ে গেলাম। আবার এখানে বলে দিয়েছে যে একটি নল এ নল দ্বারা বি নল দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা তার 15 মিনিট বেশি সময় লাগে। তাহলে এখানে 4 - 1 সমান 3, আর 3 সমান কত বলেছে 15 বলে দিয়েছে। তাহলে কত গুণ 5 গুণ, তাহলে এটারও 5 গুণ আর এটারও 5 গুণ। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো 5, 4/5, আর এখানে 5 গুণ হলো তাহলে এখানে 5 করে দিলাম। 5 কেটে গেলো সমান 4 মিনিট। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক 9 নম্বর। এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ ট্যাপ আর বি ট্যাপ 8 ঘন্টা আর 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এলসিএম কত হবে 24, লসাগু 24, এফিসিয়েন্সি 3 আর 4, টোটাল এফিসিয়েন্সি 7। এবার বলে দিয়েছে
যে উভয় ট্যাব খুলে দেওয়া হলো, তো উভয় ট্যাব খুলে দিলে মানে এ প্লাস বি দুজনেই কাজ করলো, দুজনের এফিসিয়েন্সি কত হচ্ছে 7। ও 3 ঘন্টা পর এ ট্যাব বন্ধ করলো, মানে সময় কতক্ষণ চলে এটা 3 ঘন্টা চলো। এ ট্যাব বন্ধ করলে তাহলে বি ট্যাব চলবে, বি ট্যাবের কত হচ্ছে 4, তাহলে 4 কতক্ষণ চললো জানি না, তাহলে কী করে যাবে এই এটা গুণ করে বসাবো, যোগ 3 7 21 যোগ 4x সমান সমান টোটাল কাজ কত 24। তাহলে 4x সমান সমান 24 থেকে 21 বাদ দিলে কত হয় 3 হয়, তাহলে x সমান সমান 3/4 কী হবে ঘন্টা। এটাই আমাদের এসেছে 3/4 ঘন্টা। তাহলে কতক্ষণ কাজ হয়েছিল 3 বি তারপরে বন্ধ করার পরে এ নল বন্ধ করার পরে বি 3/4 ঘন্টা কী করছিল চলেছিল। চলো আজকের লাস্ট অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে। এ নল 40 মিনিটে পূর্ণ করলো। নল দ্বারা প্রতি মিনিটে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চাটির নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, তাহলে এ যতটা প্রবেশ করে তার 1/5 অংশ বেরিয়ে যাচ্ছে। তাহলে কী করব, এখানে আমরা এ নল প্রবেশ করছে আর বি নল কী করছে খালি করছে, তো এলসিএম কত, এলসিএম টেলসিএম এখানে শুধু করবো বলে দিয়েছে এই যে এটা নিয়ে কাজ করবো। এটা বলছে যে 1/5 অংশ বেরিয়েছে, তাহলে এখানে যদি 1 অংশ হয় তাহলে 5 অংশ কী হচ্ছে, আর 5 অংশ ভর্তি হয়েছে তো 1 অংশ বেরিয়ে যাচ্ছে। এফিসিয়েন্সি কত হবে 5, এখানে কত হলো 1 আর এখানে হলো 5। যদি 1 ঘন্টা কাজে 5 ঘন্টায় খালি হয়ে যায়, টাইম পেয়ে গেলাম। আবার এটাই আমাদের বলে দিয়েছে যে কত 40 মিনিট, তাহলে এটারও 40 মিনিট হবে। তাহলে এখানে এফিসিয়েন্সিটা কী হবে 5 থেকে 1 বাদ হয়ে 4 হয়ে যাবে এফিসিয়েন্সি। এখানে 1 বাদ হবে, তাহলে এখানে টোটাল কাজ কত আমার 5, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম পেয়ে গেলাম 4। আর এখানে যেহেতু দেখে নাও যে আমি 40 দিয়ে গুণ করেছিলাম না, তো এখানেও 40 দিয়ে গুণ হয়ে যাবে, তো 40 দিয়ে গুণ করলে 4 × 10 = 40, টোটাল কত হলো 50 মিনিট। 50 মিনিট আমাদের তো কোথায় আছে অপশান বিতে রয়েছে 50 মিনিট। আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলে সম্পূর্ণ অঙ্কগুলো এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ। এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক দেখতে গেলে প্রত্যেকে তোমরা চ্যানেলের প্লে লিস্টে যাবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করানো হয়েছে, তোমরা দেখতে থাকো এবং সামনে আরও চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো আমি নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে না থাকলে চ্যানেলের প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।